হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব একটা ব্রাউজারে আমরা অনেক সময় বুকমার্ক করে রাখি, বাট বুকমার্ক বার যখন আমরা ক্রোম ওপেন করব, আমি এখন ক্রোম ওপেন করতেছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাদের আসলে এই যে এক ক্লিকে আমরা যে ডিজায়ার ওয়েবসাইটে আমরা প্রবেশ করব, ওই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করার জন্য আমরা এখানে বুকমার্ক বারে অনেক ওয়েবসাইট আমরা সেভ করে রাখি। তো এগুলো কিভাবে করা যায় আমি সে বিষয়টি দেখাচ্ছি। প্রথমে ক্রোম ক্রোমের বেলায় এভাবে আসবে। এভাবে আসার পরে যে তিনটা যে ডট আছে ডান দিকে, এই তিনটা ডটে ক্লিক করে এখানে বুকমার্ক থেকে শো বুকমার্ক বার, আগে আমাদেরকে শো বুকমার্ক বার এই অপশনটিতে ক্লিক করে এখানে তীক্ষ্ণ তুলে দিতে হবে। এখানে তীক্ষ্ণ দিতে হবে। একবার ক্লিক করলে এটা চলে যাবে, আরেকবার ক্লিক করলে কিন্তু এটা দেখাবে। আচ্ছা, আমি আমি চার্জ করব হচ্ছে, আমি যদি ইউটিউবে যাই, ইউটিউব, আচ্ছা হোমে গিয়ে আমি দেখি, হোম ইউটিউবে আমি আসার পর আমি যদি এই ইউটিউব ওয়েবসাইটটাকে আমি যদি এই বুকমার্কে সেভ করে রাখতে চাই, তাহলে আমাকে এই যে এখানে বুকমার্ক দিস ট্যাব, এই স্টার বাটনে ক্লিক করে কিন্তু এখানে দেখাবে, এখানে দেখাচ্ছে যে ফোল্ডার। হুম, আমি যদি বুকমার্ক বার এখানে ক্লিক করে ধান দিয়ে দিই, তাহলে এটা কিন্তু এখানে আসছে। ঠিক আছে। আচ্ছা, এভাবে আমরা অনেক ওয়েবসাইট আমরা ইচ্ছে করলে, আমি যদি যে প্রিয়তমা এই ভিডিওটিও যদি আমি বুকমার্ক করে রাখতে চাই, তাহলে এটিও আমরা আমি এখানে ক্লিক করে বুকমার্ক বার এখানে সেভ করে রাখতে পারবো। যখন আমি এটা সেম ভাবে যখন আমি ব্রাউজারটি ওপেন করব, সেম এই জিনিসটা আমি এখানে পাবো। ঠিক আছে। তো আমি যদি আবার ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডার ফোল্ডার যদি ক্রিয়েট করি, এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে অ্যাড ফোল্ডার দিয়ে ফোল্ডারের নামটি আমি ইচ্ছে করলে আমি নামটি চেঞ্জ করতে পারি, পিপিপি নামটি চেঞ্জ করতে পারি। তারপর এখানে আমি আমি যে এই পিপিপি নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, এই ফোল্ডারে আমি ইচ্ছে করলে এখানে ওয়েবসাইট সেভ করে রাখতে পারবো। ঠিক আছে। আমি যদি এখানে ফেসবুক রাখতে চাই, আমি ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর আমি এখানে এই পেজটিকে যদি আমি সেভ করে রাখতে চাই, তাহলে এই বুকমার্ক বাটনে প্রেস করে ফোল্ডারটিকে এই পিপিপি ধরিয়ে দিয়ে ডান করে দেব। তাহলে আমি কিন্তু কি এই পিপিপি ফোল্ডারে ক্লিক করে আমি ইচ্ছে করলে এখানে অনেকগুলো রাখতে পারি। আমি যদি চাই এখানে গেট ইউর বিজনেস, নট নাও। আচ্ছা, আমি এখানে দারাজ দারাজের ওয়েবসাইট যদি আমি এখানে সেভ করে রাখতে চাই, তাহলে জাস্ট এই বুকমার্কে ক্লিক করে আমি পিপিপি ফোল্ডার ধরিয়ে দিয়ে এখানে সেভ করে রাখতে পারবো। পরবর্তীতে এখানে ক্লিক করে আমি এই যে যে দুইটা ওয়েবসাইট আমি সেভ করেছি, এই দুইটা ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। ঠিক যতগুলো ওয়েবসাইট আমি এখানে রাখবো একটার পর একটা নিচে নিচে, কিন্তু এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটগুলো কিন্তু এই ফোল্ডারে শো করবে। ঠিক আছে। তো আজকে এটুকুই পর্যন্তই। ভিডিও আমি লম্বা করতে চাচ্ছি না। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।